প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা 2014 এবং 15 এর যে শর্ট কোয়েশ্চান এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা এর আগের ভিডিওটাতে আলোচনা করেছি। আগের ভিডিওটা আমাদের বড় হয়ে যাওয়ার জন্য আমরা আর এই 16 এবং 17 এই দুটি সাল আমরা আলোচনা করতে পারিনি। তো এখন আমরা এই ভিডিওতে এই দুটি সালের আমরা শর্ট কোয়েশ্চান নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর 2016 সাল আমরা দেখতে পাচ্ছি। 2016 ক্লাস 11-এর যে কোশ্চেন আমাদের পড়েছিল তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আছে, নেশন শব্দটি এসেছে লাতিন ড্যাশ শব্দ থেকে, না নেটো NATIO নেটো থেকে। এক জাতি এক রাষ্ট্র এর স্লোগানই হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, একথা কে বলেছেন? জিমার্ন। রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন আন্তর্জাতিকতাবাদকে। আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষাকবচ বলে বর্ণনা করেছেন ডাইসি। সিসেরো যে ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন তা হলো স্বাভাবিক সাম্য। বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান সুইজারল্যান্ডে। একনায়কতন্ত্রের ভিত্তি রচনা করেন হেগেল। বিদেশিরা ড্যাশ অধিকারটি উপভোগ করে না, রাজনৈতিক অধিকার। অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে না। আইন ও শাসন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায় সংসদীয় শাসন ব্যবস্থায়। ভারতে ড্যাশ অঙ্গরাজ্যের পৃথক সংবিধান আছে। ভারতে জম্মু ও কাশ্মীর অঙ্গরাজ্যের পৃথক সংবিধান রয়েছে। ভারতীয় সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয় সেটি হলো তৃতীয় অংশ। ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে ড্যাশ সংবিধানকে অনুসরণ করে। আয়ারল্যান্ড সংবিধানকে অনুসরণ করে। ভারতীয় সংবিধানের নির্দেশনামায় নীতিসমূহ গৃহীত হয়েছে ড্যাশ সংবিধানকে অনুসরণ করে, না আয়ারল্যান্ড সংবিধানকে অনুসরণ করে। ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন। একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ দাও। একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ভারতের দলত্যাগ নিরোধক আইন কবে পাস হয়? 1985 খ্রিস্টাব্দে। ভারতে আছে ড্যাশ ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা। ভারতে বহুদলীয় ব্যবস্থা আছে। ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে কেরলে। সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন নিউম্যান। সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন নিউম্যান। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে? না 326 নম্বর ধারা অনুযায়ী। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ হল 6 বছর। ভারতে নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে বিচারপতি। ভারতীয় গণতন্ত্রের 4টি প্রধান স্তম্ভের মধ্যে দুর্বলতম স্তম্ভটি হল নির্বাচন কমিশন। এই মন্তব্যটি S.R. মাহেশ্বরী। এরপর শর্ট কোয়েশ্চেনগুলি আমরা আলোচনা করব। রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? না নিকেলো মেকিয়াভেলি। সিভিটাস কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিভিটাস কি? রোমান দার্শনিকরা রাষ্ট্রকে সিভিটাস বলতেন। অথবা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখকের নাম কি? না রুসো। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখকের নাম হচ্ছে রুসো। জনসমাজ বলতে কি বোঝো? সাধারণভাবে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী ঐক্যবদ্ধ জনসমষ্টিকে জনসমাজ বলা হয়।
জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কি? না জাতীয় জনসমাজ এর ও জাতির মধ্যে পরবর্তী স্তর। জাতীয় জনসমাজ হলো জনসমাজ ও জাতির মধ্যবর্তী স্তর। পৃথক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা এই স্তরে বাস্তবে রূপায়িত হয় না। এক জাতি এক রাষ্ট্র তত্ত্বটির একটি গুণ উল্লেখ করো। এক জাতি এক রাষ্ট্র তত্ত্বটির একটি গুণ উল্লেখ করো। এক জাতি এক রাষ্ট্র তত্ত্বটির একটি গুণ হলো এই তত্ত্বটি বিশ্ব সভ্যতা বিকাশে সহায়ক। কার মতানুসারে বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়, বরং ভাবগত ঐক্যই জাতি সৃষ্টি করে। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী রেনান রবীন্দ্রনাথ ঠাকুর বৈশ্য রাজকতন্ত্র বলতে কি বুঝেছেন? সাম্রাজ্যবাদের রূপ ধারণকারী গণতান্ত্রিক সভ্যতাকে রবীন্দ্রনাথ বৈশ্য রাজকতন্ত্র বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিকতাবাদ বলতে কি বোঝো? না আন্তর্জাতিকতাবাদ হলো এমন এক ধরনের মতবাদ যার মূল ভিত্তি হলো বিশ্বশান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ব। আন্তর্জাতিকতাবাদ একজন ব্যক্তিকে শুধু তার নিজের রাষ্ট্রে নয়, সারা বিশ্বের একজন নাগরিক হিসেবে ভাবতে শেখায়। আইনের প্রাচীনতম উৎস কি? আইনের প্রাচীনতম উৎস হলো প্রথা হলো আইনের প্রাচীনতম উৎস। আইনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আইন মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। স্বাধীনতার একটি রক্ষা কবচ উল্লেখ করো। স্বাধীনতার একটি রক্ষা কবচ হলো বিশেষ অধিকার ছাড়া স্বাধীনতা কিছু মুষ্টিমেয় মানুষ উপভোগ করতে পারে না। বিশেষ অধিকার ছাড়া স্বাধীনতার ভোগ বা স্বাধীনতার স্বাদ সবাই গ্রহণ করতে পারে না। ন্যায়কে সমন্বয়কারী ধারণা বলে কে অভিহিত করেছেন? ন্যায়কে সমন্বয়কারী ধারণা বলে অভিহিত করেছেন বার্কার। পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো? পরোক্ষ গণতন্ত্র বলতে সেই গণতন্ত্রকে বোঝায় যেখানে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে দেশ শাসনের কাজে অংশগ্রহণ করে। দলগত একনায়কতন্ত্রের অর্থ কি? দলগত একনায়কতন্ত্রের অর্থ কি? না দলগত একনায়কতন্ত্রের অর্থ হলো কোনো দেশে বা রাষ্ট্রে একটি মাত্র দল থাকবে এবং সেই দলটি হচ্ছে সর্বসর্বা। একেই বলা হয়ে থাকে দলগত একনায়কতন্ত্র। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? 5 থেকে 11 নম্বর ধারায়। নাগরিক বলতে কি বোঝায়? না কোনো দেশের সেই দেশের জনসমষ্টিকে সেই দেশের নাগরিক বলা হয়ে থাকে। দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের যে কোনো একটি উপায় বলো। দ্বৈত নাগরিকতা প্রাপ্ত কোনো শিশু প্রাপ্তবয়স্ক হলে তাকে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকতা বেছে নিতে হয়। রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য হলো নির্বাচনে অংশগ্রহণ করা। ভারতে কোন রাজনৈতিক দল থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলি উৎপত্তি ঘটেছে বলে মনে করা হয়? কংগ্রেস থেকে। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটি পার্থক্য হলো ক্ষমতার পার্থক্য। রাজনৈতিক দল তারা ক্ষমতা দখলের জন্য লড়াই করে, আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এরা সরকারের উপর চাপ সৃষ্টি করে নিজেদের দাবি দাওয়া আদায় করে নেয়। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো? না ধনী দরিদ্র নির্বিশেষে ধনী গরিব জাতি উঁচু নিচ সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে বা সমস্ত কিছু নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ। ঠিক করে যদি আমরা বলি তাহলে আমরা বলবো জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সমস্ত 18 বছর বয়স্ক নাগরিকদের ভোটদানকেই বলা হয়ে থাকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কমিশনের ক্ষমতাহীনতা। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনারের সংখ্যা কত? 3। এরপরে আমরা দেখব
17 পলিটিক্স পলিটিক্স গ্রন্থটির লেখক কে এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন? লর্ড ব্রাইস। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? মেকিয়াভেলি। প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন হয়েছিল? না 1948 সালে। আন্তর্জাতিক আইনের উৎস হলো কি? সন্ধি। দ্য থিওরি অফ জাস্টিস কে লিখেছেন? জন রুলস। গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণা সৃষ্টি হয় গ্রিসে। কার দর্শন অনুসারে? রাষ্ট্র হলো সর্বাত্মক ও সর্বশক্তিমান। মুসোলিনি। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায়। মন্ত্রিসভা পরিচালিত সরকারে ক্যাবিনেট দায়িত্বশীল থাকে নিম্নকক্ষের কাছে। মার্কিন শাসন ব্যবস্থা এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? ভারতের সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11। আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতে সংবিধানের যে ধারায় আলোচনা করা হয় তা হলো 14 নম্বর ধারা। ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত বিজেপি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ হলো প্রভাব বিস্তারে ইচ্ছুক সমস্বার্থ বিশিষ্ট প্রতিনিধিত্বমূলক গোষ্ঠী। কে এই কথা বলেছেন? না নিউম্যান। প্রতিটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য হল শাসকদের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থায় সাংবিধানিক স্বীকৃত 1885 সালে। রাজনৈতিক দলগুলিকে স্বীকৃত দেয় নির্বাচন কমিশন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885। ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছে বলেছেন ভিক্টর হুগো। কারা ভোটাধিকার থেকে বঞ্চিত? 18 বছরের কম বছর বয়স্ক নাগরিকরা। বিধানসভা ও লোকসভার নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে কত হওয়া উচিত? 25। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 61তম। এখানেও রয়েছে 1 থেকে 16 কোশ্চেন। আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করে নিই। রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? না এটা উত্তর হবে রাষ্ট্রের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার। পুলিশ কি? প্রাচীন গ্রিসের রাষ্ট্রকে বলা হতো পুলিশ। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? মেকিয়াভেলি। রাষ্ট্র ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কি? না রাষ্ট্র ও জাতির মধ্যে প্রধান পার্থক্য হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রয়েছে কিন্তু জাতির সেরকম কোনো সার্বভৌমতা নেই। জাতীয় জনসমাজ বলতে কি বোঝো? না জাতীয় জনসমাজ হলো জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায়ে। জাতীয়তাবাদের মূল নীতিটি উল্লেখ করো। জাতীয়তাবাদের মূল নীতিটি হলো নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে সাহায্য করো। জাতীয়তাবাদ মানবতা শত্রু। কে বলেছেন জাতীয়তাবাদ মানবতা শত্রু? জাতীয়তাবাদের বিপক্ষে একটি যুক্তি দাও। না জাত্যাভিমান জাতি বিদ্বেষের সৃষ্টি করে। প্রোলেতারীয় আন্তর্জাতিকতা বলতে কি বোঝায়? না বিশ্বের বিভিন্ন দেশের প্রোলেতারীয়দের শ্রেণী স্বার্থ অভিন্ন হওয়ায় তাদের মধ্যে যে সংহতিবোধ গড়ে ওঠে তাকে প্রোলেতারীয় আন্তর্জাতিকতা বলা হয়। বিদেশি ও নাগরিকের প্রধান পার্থক্য লেখো। বিদেশিদের রাজনৈতিক অধিকার থাকে না, নাগরিকদের রাজনৈতিক অধিকার থাকে। অর্থাৎ বিদেশিরা ভোটদানে মত প্রকাশ করতে পারে না কিন্তু নাগরিকরা পারে। নাগরিকতা অর্জনের জন্মস্থান রীতি বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের সে নাগরিকতা পাবে। দ্বি-নাগরিকতা কাকে বলে? না রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি একই সঙ্গে অনুসরণ করার ফলে যে নাগরিকতা উদ্ভব ঘটে তাকে বলা হয়ে থাকে দ্বি-নাগরিকতা।
ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গণপরিষদের দ্বারা গৃহীত হয়েছিল। গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসেই ছিল ভারত। কে বলেছেন? গ্র্যানভিল অস্টিন। গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? না, বিআর ডক্টর আম্বেদকর। গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 1949 সালের 26শে নভেম্বর। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 1950 সালের 26 জানুয়ারি। রাজনৈতিক দলের একটা কাজ উল্লেখ করো। রাজনৈতিক দলের একটি কাজ হলো নির্বাচনে অংশগ্রহণ করা। কার নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল? মনমোহন সিংয়ের নেতৃত্বে। ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লিখো। ভারতের দুটি আঞ্চলিক দলের নাম হচ্ছে তৃণমূল এবং ডিএমকে এডিএমকে। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। ইভিএম কি? ভোট গ্রহণের ইলেকট্রিক বাক্স। আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর। এই ছিল আমাদের 16 এবং 17 কোশ্চেন পেপার। আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি 14, 15 এই দুটি কোশ্চেন পেপার। তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম 14, 15, 16 এবং 17 এই কোশ্চেন পেপার, যেটা 11-এর এই কোশ্চেন পেপারগুলি এই 4 বছরের বিগত 4 বছরের কোশ্চেন পেপার আমরা আলোচনা করলাম। এই কোশ্চেন শর্ট কোশ্চেনগুলো যদি এই 4টা বছরের শর্ট কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও তাহলেই কিন্তু সম্পূর্ণ কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং শিক্ষার ক্ষেত্রে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো।